তো আমাদের ঘরে সবাই যেহেতু আমরা বিরিয়ানি লাভার, আজকে আবারও চলে আসলাম বিরিয়ানির একটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আমাদের ঘরে সবাই হচ্ছে আমরা বিরিয়ানি লাভার, আর বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি, সেই জন্য আমার চ্যানেলে বেশিরভাগই দেখতে পারবেন বিরিয়ানির ভিডিও। তো কেউ আবার কিছু মনে করবেন না, তো যেটা খাচ্ছি সেটাই তো দিচ্ছি, তাই তো। তো বিরিয়ানি রান্না করেছি, ওইটা ছিল রাতে, ওটা ছিল প্রায় 5-7 দিন আগে, বৃষ্টি হয়েছিল রাতে, তো ভাবলাম বিরিয়ানি বানাই। তো রাতের ডিনারের জন্য ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো সেই জন্য আমি ভালো করে চিকেন ধুয়ে নিচ্ছি, তারপর প্যাকেটের চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব আর কি। তো যার যেরকম রুচি, কারো আবার পছন্দ, কারো পছন্দ না, কিংবা কারো রান্নার স্টাইলটা একরকম। আর আমি এক একদিন এক এক রকম বিরিয়ানি রান্না করি। আমার চ্যানেলে এত এত বিরিয়ানির ভিডিও দেখতে পারবেন, যখন খুশি যেরকম খুশি, আমি যখন যেরকম ভালো লাগে সেরকমই আমি ভিডিও বানাই, বিরিয়ানি রেসিপিটাও বানাই আর কি। তো আজকেও ভিন্ন রকম বানাচ্ছি, এক একদিন এক এক রকম বানাই, আর যেটাই আপনি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্যাকেটের চাল নিয়েছিলাম, 1 কেজি চাল এখানে নিয়েছি। চালগুলো আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। যখনই বিরিয়ানি কিংবা খিচুড়ি যাই বানান না কেন, ভুনা খিচুড়ি তারপর হচ্ছে বিরিয়ানি, এগুলো যদি আগে চালটা ধুয়ে ভিজিয়ে রাখেন ঘন্টাখানেক আগে, তাহলে খুব ভালো হয়। তো এই তো আমি ধুয়ে নিচ্ছি, এই চালটা বেশি ধুতে হবে না, প্যাকেটের চাল 2বার ধুয়ে এটা পানি দিয়ে আমি রেখে দেব। তো পানি দিয়ে এটাকে আমি ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমি মাংসগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মাংসটা রান্না করব। তো মাংসটা রান্না করার জন্য এখানে দিয়েছি কিছুটা বিরিয়ানি মশলা, আর সব কিছু আমি ঘরোয়া মশলা দেব, অল্প করে বিরিয়ানি মশলা দিয়েছি, আর ঘরের মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেবো, আর ধনিয়া গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, এরকম মশলাগুলো আমি দিয়ে তারপরে ম্যারিনেট করে এটাকে বসিয়ে দেব। তো যেহেতু আমার ঘরে সাতকরার আচারটা শেষ হয়ে গেছে, এখানে আমি 2 পিস সাতকরা ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব। মাংসের তরকারিটা যখন বসাবো আর কি, তখন সাতকরাটা ছোটো ছোটো করে কেটে আমি তরকারিটা বসাবো। একদম ঘরোয়াভাবে অল্প মশলায় আমি রান্না করি সবসময় বিরিয়ানি, আর এটা খেতে খুবই ভালো হয়। আর এই যে এখানে নিয়েছি আমি সর্ষে, তারপর হচ্ছে গিয়ে সাদা সরিষা নিয়েছি, আর বাদাম পেস্ট নিয়েছি, আদা রসুন নিয়েছি, এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব একসাথে। আর এদিকে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর সাতকরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এবার আরও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সামান্য একটু তেল দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে এটাকে আমি এই যে কড়াইতে রান্না করে নেব। আস্তে আস্তে এটা হবে, আর আমি ওইদিকে মশলাটা করে নেব। তো অল্প আগুনে এটা রান্না করব, যাতে আস্তে আস্তে এটা সেদ্ধ হয় খুব সুন্দরভাবে। এটাতে আর আমি পানি দেব না, মাংস থেকে যা পানি বের হয় সেটা থেকেই। আর এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব, আর ব্লেন্ডার করে আমি তারপরে চুলায় চলে যাব, তারপর আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। তো ঢাকনা দিয়ে দিয়েছি, এবার এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে তারপর আবারও ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এই মশলাগুলো পেস্ট করব, মশলাগুলো পেস্ট করে তারপর চলে আসছি আবারও রান্নায়। মশলা বাটাবাটি শেষ করে এবার বড় একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে এখানে গোটা গরম মশলা নিয়েছি, সব কিছু দিয়ে দেবো। এক একজনের রুচি এক এক রকম, এক একজনের মশলাও পছন্দ এক এক রকম। যেমন অনেকেই দেখেছি আমি দারুচিনি, এলাচ এগুলো পছন্দ করে না, তো আমি সব মশলা পছন্দ করি এবং সব কিছুতেই সব মশলা ইউজ করি। তো এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি।
এখানে গোলমরিচ, তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ আর হচ্ছে মেথি দিয়েছি। আর এই যে পেস্ট করে রাখা বাদাম, এগুলো এখানে অর্ধেক দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পরে দেব। তো বললাম না যে এক একদিন এক এক রকম রান্না করি, আজকে কিন্তু ফার্স্টেই দিয়ে দিলাম বাদামের পেস্টটা আর সরিষার পেস্টটা, আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরে দেব, লাস্টের দিকে দেব। আর এদিকে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলোকে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি করে মশলাটা কষানো হয়ে যায়। তো পেঁয়াজটা যখন কষানো হয়ে যাবে আমি আবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিচ্ছি আমি মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া, আর আবারও দিয়ে দিচ্ছি একটুখানি রেডি মিক্স মশলা। আর এই পেস্টটা এবার দিয়ে দিলাম, বাদাম আর সরিষা পেস্ট যেটা বাকি ছিল সেটা। এবার দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটা আমি গুলে রেখেছিলাম, দুধ দিয়ে এবার ভালো করে আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি। তারপরে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর চালটা দিয়ে দেবো। তো এবার চালটা দিয়ে চালটাকে ভালো করে ভাজবো, যত সময় মানে ধরে চালটা ভাজা যায়। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দেবো। তো পানিটা হচ্ছে পরিমাণ মতোই দেবেন। আমরা যখন রান্না করি, সবাই তো ভাত রান্না করতে জানি, ভাতের মতোই পরিমাণ মতো পানিটা দিয়ে দেবেন, যে যেরকম পছন্দ করেন। কেউ আছে একটু নরম খেতে পছন্দ করেন, কেউ ঝরঝরে খেতে পছন্দ করেন, এইরকম যার যেরকম রুচি ঠিক তেমনি। তারপর একটুখানি গাজর আমি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো চালটা প্রায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে এরকম যখন আপনি নাড়াচাড়া করবেন 5 মিনিটের মতো, তখনই দেখবেন অনেকটাই দেখা যাচ্ছে যে চালটা খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে আসছে, কারণ ভেজানোর কারণে। এই জন্য ভিজিয়ে রাখলে খুব ভালো আগে থেকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পানি, আরও একটু পানি দেব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিন্তু তার আগে মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে রান্না করা মাংসটা এবার দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে অল্প আগুনে রেখে দেব। তো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন এবং আমার ভক ভক শুনছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় থাকার জন্য। এখনো পর্যন্ত যারা দেখছেন এবং শুনছেন, তো ইউটিউবে আসলে আমরা শখের বসে এসেছি, রান্না বাড়া দেই, কারণ গৃহিণীরা কিন্তু বেশিরভাগ সময় আমরা রান্না করেই থাকি। তো সেই জন্য রান্না বাড়ার ভিডিওই বেশিরভাগ দেওয়া হয়, আর যতটুকু যা পারি আর কি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কার কেমন লাগে জানি না, অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই তো দেখুন, আমি দেখছিলাম হয়ে আসছে কিনা। তো একদম লো হিটে চুলাটা রেখেছি, আর এখনও অনেকটা বাকি আছে, চালটা সেদ্ধ হয়নি এখনও ভালো করে। তো তার মধ্যে আমি আলু সেদ্ধ করে তারপরে আলুটা ভেজেছিলাম, আলু ভাজা করে রেখেছিলাম। এবার আমি আলু দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও কিছু সময়ের জন্য, যাতে ভালো করে ফুটে আসে। এখনও ফুটেনি, কিন্তু অনেকটা বাকি আছে। তো এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, ভালো করে চাপা দিয়ে রেখে দিচ্ছি এটাকে। তো তারপরে এই তো দেখুন, উপরে আরও একটু গাজর আমি ছিটিয়ে দিয়েছিলাম। আর লাস্টে দেখুন গরম গরম হয়ে গেছে আমাদের রাতের খাবার। তো এবার আমি একটু একটু সবাইকে দিয়ে দিয়েছি অলরেডি, আরও কিছু বাকি আছে। এখন আমি সাজিয়ে নিয়েছিলাম সব কিছু। এখানে 2 ধরনের সালাদ বানিয়েছি। একটা বানিয়েছি আমি টমেটো দিয়ে সালাদ, একটা বানিয়েছি শসা আর গাজর দিয়ে, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে, টক দই দিয়ে একটা সালাদ বানিয়েছি। আর এই যে নিয়েছি, আর এদিকে শসা লেবু কাটা আছে, সব কিছু কেটে কুটে নিয়েছিলাম। এবার আমি সালাদও নিয়ে নেব। তো সালাদগুলো 2 ধরনের বানিয়েছি, কারণ একটা সালাদ আমার ছোটো মেয়ের খুব পছন্দ, যেমন টক দইয়ের সালাদ, আর ওর বাবারও খুব পছন্দ, সেই জন্য বানালাম। ওরা বললো যে এই সালাদটা বানাও টক দইয়ের। তো এই যে টক দইয়ের সালাদটা বানিয়েছি, আর এবার একটু নিলাম আমিও। তো আমরা সবাই খাচ্ছি। আর কোল্ড ড্রিঙ্ক ছিল, সেটা তো মানে সেটার কথা মনেই নেই, বিরিয়ানি খাওয়ার ধুম পড়ে গেছে। এবার আমি কোল্ড ড্রিঙ্ক নেব, ভুলে গেছিলাম, কিছুটা খাওয়া হয়ে গেছে সবার, আমি আবার কোল্ড ড্রিঙ্ক নিচ্ছি মনে পড়লো তাই। তো এই তো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি দেখুন। আর
আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনছেন সবাইকে অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগ সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।